অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আগামী বাজেট নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, বাজেট প্রণয়নে বিভিন্ন পর্যায়ে সবার সাথে আলোচনা দরকার ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে তা দেখা যায়নি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। নির্বাচন ছাড়া সবকিছুই করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশের অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক বহুপাক্ষিক অংশীজনের বৈঠকের আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিডিপি। আলোচনায় সিডিপির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, পাচার হওয়া টাকা ফেরাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক তামিম বলেন, অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন দেখেনি দেশ, নীতিগত ভুলভ্রান্তি দূর করতে এই খাতকে কঠোর নীতিমালায় নিতে হবে। শিডিউল 2, শিডিউল 4 সেকশন 45-67 যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে, কালো টাকা সাদা করা, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। আমাদের দ্বিধা আছে, আমাদের প্রফেশনাল যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যে ভুলভ্রান্তিগুলো আছে, বারবার নীতি পরিবর্তন করা হয়েছে, সেখানে হয়তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, অন্যান্য ইকোনমিক ইনফ্লুয়েন্স আছে, কিন্তু শুধু আমরা দুর্নীতির দিকে তাকালে হবে না। এই সেক্টরটাকে যদি দীর্ঘমেয়াদে ভালো করতে হয় তাহলে আমাদের নীতিমালার দিকে যেতে হবে। অর্থনৈতিক খাতের সরকার তাদের মডেল দেখে যাবে বলে আশাবাদ জানান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। অর্ডিন্যান্সে নিষ্পত্তির প্রক্রিয়াটাকে পরিষ্কার করা হয়েছে যে কোন ধাপের মাধ্যমে নিষ্পত্তিটা এগোতে কাছে এসেও এখনো অনেক দূরে আছে, এবং আমরা আশা করব যে এই সরকার অন্তত তাদের মেয়াদ শেষ হওয়ার আগে নিষ্পত্তির একটা মডেল আমাদেরকে দেখিয়ে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে সবাইকে সহনশীল হতে হবে আর সাংঘর্ষিক রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। এই সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। Economy on its own will not be able to do anything. They go hand in hand. Democracy, economy, জনগণের সম্পৃক্ততা, they go hand in hand. This is what we have to ensure. Thank you. বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কোথায় যেতে চায়, যার জন্য তারা আজকে 15-16 বছর জীবন দিতে ত্যাগ স্বীকার করেছে। এখানে তো কোনো it's not that 10 wise men sitting around the table deciding for Bangladesh for like 50 years. This is এই ধরনের behavior acceptable. And most of them are from abroad. একজন আরেকজনের সাথে ক্ষমতায় গেলে কথা বলতে চায় না। This is big problem. বাংলাদেশের পলিটিক্যাল কালচারে চেঞ্জ আনতে হবে, আমাদের সহনশীল হতে হবে। আমি আরেকজনের সাথে দ্বিমত পোষণ করেও তার ওদের প্রতি রেসপেক্ট দেখাতে হবে। ইকোনমিক চেঞ্জের সাথে পলিটিক্যাল চেঞ্জ আমরা আনতে না পারি, কালচারাল চেঞ্জ আনতে না পারি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সরকারের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলে মনে করেন সিডিপির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 4% এবং কর ভিত্তিক জিডিপি অনুপাত 10%-এর নিচে থাকবে। চাকরি প্রক্রিয়া আগামী বছরটাতে কিভাবে মিথস্ক্রিয়া হবে, ইন্টারফেসিং হবে, অর্থাৎ আমার রাজনৈতিক অর্থনৈতিক যে বাজেটটা তৈরি করছি তার এত কিছু অসম্পূর্ণতা অথবা অসঙ্গতি থাকার পরেও এটা কিভাবে বাস্তবায়িত হবে অনেকখানি নির্ভর করবে আমাদের যে ঐক্য প্রক্রিয়ার আলোচনা চলছে তার ফলাফল, নির্বাচন সম্বন্ধে একটি নির্দিষ্ট পথরেখা পাওয়া, তৃতীয়ত আমার একই সাথে আপনার যে বিচারের কথা বলা হচ্ছে আগে হবে না পরে হবে ইত্যাদি বিষয়, এবং চতুর্থ আমাদের শান্তি শৃঙ্খলা অধিকার এবং নিরাপত্তার বিষয়টি কিভাবে নিশ্চিত হবে। বাংলাদেশে এই মুহূর্তে অর্থনীতিতে মনোযোগ নেই বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।